আমরা সচরাচর কৃষ্ণলীলা গৌরাঙ্গ লীলা সাধন করি। আজকে আমরা যে লীলা শ্রবণ করব, যেহেতু মাতৃমন্দির সামনে, আজ আমাদের আস্বাদনের বিষয় হলো দক্ষ যজ্ঞ বা সতীর দেহত্যাগ লীলা। মানে সতী যখন দক্ষ রাজার যজ্ঞকুণ্ডে গিয়েছিলেন, তখন সেখানে যজ্ঞকুণ্ডে নিজের প্রাণটাকে আহুতি দিয়েছিলেন। তারপর দ্বিতীয়বার সতী অংশে জন্মগ্রহণ করেছিলেন গৌরী, তার সঙ্গে ভোলানাথের বিবাহ হয়েছিল। দেখবেন মা, কিছুদিন আগে আমাদের একটা খুব সুন্দর তিথি পেরিয়ে গেছে, 13ই ফাল্গুন। কি ছিল? শিবরাত্রি। আচ্ছা, কারা কারা শিবরাত্রি করেন আমার হাত তুলুন তো মায়েরা। বাহ, খুব সুন্দর। মহাজন বলেন, শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভেমে ছোড়া। পাগলার 14 পাগলিরাট, ইহা বুঝে কাল কাট। দুটো ছেলের জন্মদিন, পালনে যেন না হয় ভিন। তাও যদি না পারিস, ভৈগার খেলে ডুবে মরিস। শুনতে কেমন লাগলো মা? বলছে শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভেমে ছোড়া। অর্থাৎ যে সংসারে একাদশী ব্রত হয়, যারা যারা কীর্তন শুনতে এসেছেন খুব মন দিয়ে শুনবেন, যে সংসারে একাদশী ব্রত হয় সে সংসারে আর অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? একাদশী হলো 1 মাসে 2টি, তাহলে 12 মাসে 12 দুগুণে। ওটা বলে দিন, আমি অঙ্কে খুব কাঁচা। জয় রাধা। তাহলে 12 মাসে 12 দুগুণে 24টি। যে বছর মলমাস হয় আরো 2টি বেড়ে 24টির সঙ্গে আরো 2টি 26টি। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভেমে ছোড়া। অর্থাৎ শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী। মহাজন বললেন এগুলো যদি না করতে পারিস, তাহলে পাগলার 14 পাগলিরাট, ইহা বুঝে কাল কাট। পাগলা 14 মানে এই কিছুদিন আগে পেরিয়ে গেল শিব চতুর্দশী, মানে শিবরাত্রি। আচ্ছা বলো তোমা, পাগলা যদি শিব হয় তবে পাগলি কে হবে? হ্যাঁ, একটু উত্তর দিতে হবে, কারণ আপনারা আজকে ভাড়ার ঘর হয়ে বসেছেন। হ্যাঁ, জয় রাধে। ভাড়ার ঘর যদি ভালো হয় তবে রান্না করতে সুবিধা হয়, তাই আপনারা একটু যোগানটা দিয়ে দেবেন, তাহলে আমার একটু গাইতে সুবিধা হবে। তাহলে পাগলা যদি শিব হয়, পাগলি কে হবে মা? দুর্গা। পাগলা 14 মানে শিব চতুর্দশী, আর পাগলির 8 মানে দুর্গাষ্টমী। মহাজন বললেন এগুলো যদি না করতে পারো, তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। দুটো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্ম রামনবমী। তারপরে ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর এগুলো যদি কিছুই না করতে পারিস, তাহলে ভৈগার খালে ডুবে মরিস। মানে তোমাদের এই সামনে দক্ষিণ 24 পরগনাতে রয়েছে সুরধুনী গঙ্গা। ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল আমাদের এই পৃথিবীতে। যদি কেউ ভক্তি ভরে গঙ্গাতে স্নান করতে পারেন, গঙ্গাতে তো স্নান হয় না মা, গঙ্গাতে অবগাহন। কেউ যদি ভক্তি ভরে গঙ্গাতে অবগাহন করতে পারেন, তাহলে আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যাবে। তাই আজকে আমরা যে লীলা শুনছি বা যে লীলা পরিবেশন করছি, এই লীলা শুনতে হলে প্রথমে আমাদেরকে একটি পদাবলী আস্বাদন করতে হবে। কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব পার্বতীকে নিয়ে বসে আছেন। ভাবটি কেমন? বলে কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা ভোলা। কৈলাস পর্বতে অতি মনোহরে ওই না বসে আছেন বাবা ভোলা। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা ভোলা। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন বাবা ভোলা। ও যার মুখে নাম না আস্তে। আমরা যদি ফাঁকা জায়গায় বসে থাকি কি করি মা? হরি নাম করি, কিন্তু করি না। কিন্তু পরনিন্দা গ্যারান্টি। এর ছেলে ভালো নয়, এর মেয়ে ভালো নয়,
শাশুড়ির সঙ্গে বৌমা ঝামেলা হচ্ছে, এগুলো আমাদের বিষয়। কিন্তু ভোলানাথ বসে বসে কি করছে? ও যার মুখে রাম নাম জপে অবিরাম, মুখে রাম নাম জপে অবিরাম, ভোলার গলাতে হাড়ের মালা, গলাতে হাড়ের মালা। ও যার মুখে নাম জপে অবিরাম, গলাতে গড়ের মালা, গলাতে হাড়ের মালা। তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে মা যে এই সংসারে সবচেয়ে বড় বৈষ্ণবকে, এক কথায় উত্তর হবে দেবাদিদেব মহাদেব। দেখবেন যারা প্রকৃত বৈষ্ণব হয়, বৈষ্ণব শুধু জাতিতে হয় না মা, বৈষ্ণব কাকে বলে? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ না, আসে কৃষ্ণ না, যাহার মুখে থাকে নিরন্তর কৃষ্ণ না, নিরন্তর কৃষ্ণ না, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। বৈষ্ণব প্রধান। যার মুখে থাকে নিরন্তর কৃষ্ণ নাম, মানে যাকে দেখলে আপনার মনে হবে যে এর সঙ্গে দুটো কৃষ্ণ কথা আলোচনা করি, যার সঙ্গে দর্শন হওয়া মাত্র মনে হবে, চিন্তা হবে যে এনার সঙ্গে দুটো কৃষ্ণ কথা আলোচনা করি, সে হলো বৈষ্ণব। দেখবেন যারা প্রকৃত বৈষ্ণব হয় না মা, তারা সবার বাড়িতে কিন্তু সেবা গ্রহণ করে না। আপনি প্রকৃত সাধু দেখুন, আপনি প্রকৃত মহাত্মা বৈষ্ণব দেখুন, যাকে দেখবেন সবার বাড়িতে কিন্তু সেবা গ্রহণ করবে না। কিসের জন্য? জাতির জন্য না। যারা প্রকৃত বৈষ্ণব হয় বাবা, তাদের কাছে কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে শূদ্র, এসব কিছু ব্যাপার করে না। তাহলে বৈষ্ণবরা সবার বাড়িতে সেবা করে না কেন? একটাই কারণে, বৈষ্ণবদের একটু ভয় থাকে। কি ভয়? না যার বাড়িতে আমি সেবাটা পাচ্ছি তার অন্নটা পাপান্ন নয় তো, মানে যে আমাকে খাওয়াচ্ছে, যার পয়সাতে আমি খাচ্ছি, সে পাপ করে টাকা পয়সা রোজগার করছে না তো, যে টাকা পয়সা দিয়ে আমাকে খাওয়াচ্ছে। কেন? কারণ যে যত বড়ই বৈষ্ণব হোক, তার শরীরে যদি পাপের অন্ন প্রবেশ করে, একবার না একবার হলেও, অজান্তে হলেও একটা না একটা অপরাধ হয়ে যাবে। প্রমাণ মহাভারত। আপনারা সকলেই জানেন, মহাভারতে যখন পঞ্চ পাণ্ডব শকুনি চক্রান্তে পাশা খেলায় হেরে গেল, দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল, দুঃশাসন, দ্রৌপদীর প্রচন্ড অহংকার, তাড়াতাড়ি দ্রৌপদীকে চুলের মুঠিটাকে ধরে সভার মাঝে আনো। দুঃশাসন করলো কি বাবা? দুঃশাসন দুর্যোধনের কথা মতো দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে সভার মাঝে আনলো। সভার মাঝে এসে ঘোষণা হলো যে দ্রৌপদীকে আজকে নির্বস্ত্র করা হবে, মানে বস্ত্র হরণ করা হবে। দ্রৌপদী প্রথমে কার কাছে গেছিল মা? যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠিরের কাছে গিয়ে পরে বলছে, স্বামী, সবাই তো তোমাকে ধর্মরাজ বলে, শুনেছে নাকি তুমি অধর্ম সহ্য করতে পারো না। তাহলে স্বামী, আজকে আমার সঙ্গে একটা অবলা নারীর সঙ্গে এত বড় অন্যায় হচ্ছে, তুমি এত বড় অধর্ম দেখা সত্ত্বেও চুপ করে থাকবে? ধর্মরাজ যুধিষ্ঠির সেদিন চুপ করে মাথা নত করে দাঁড়িয়েছিলেন। কেন মায়েরা? কারণ পাশা খেলাতে যুধিষ্ঠির নিজে হেরে গেছিল, তাই যুধিষ্ঠিরের বলার কোনো অধিকার ছিল না। যুধিষ্ঠিরের কাছে গেল, ভীমের কাছে গেল, অর্জুনের কাছে গেল, নকুল সহদেবের কাছে গেল। দ্রৌপদীকে যখন কেউ বাঁচাতে পারলো না, তখন দ্রৌপদী কার কাছে গেছিল মা? প্রথমে কৃষ্ণের কাছে যায়নি, প্রথমে গেছিল দাদু ভীষ্মের কাছে। কারণ দ্রৌপদী জানতো আমার দাদু ভীষ্ম হলো সৎ, আমার দাদু ভীষ্ম হলো চরিত্রবান, সে অন্যায় সহ্য করতে পারে না, অধর্ম সহ্য করতে পারে না। তাই এই রাজসভায় যদি আমাকে কেউ বাঁচাতে পারে, তাহলে আমার দাদু ভীষ্মই পারবে। তাই ভীষ্মের চরণ দুটিকে জড়িয়ে ধরে দ্রৌপদী বলেছিল, দাদু গো, তোমার এক নাতি এই নাত বইয়ের সম্মানটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাকে রক্ষা করো। টস টস করে দ্রৌপদীর চোখের জলটা ভীষ্মের চরণে পড়েছিল মা। সেদিন ওই রাজসভাতে এত বড় বড় যোদ্ধা ছিল, দ্রোণাচার্য ছিল, কৃপাচার্য ছিল, ধৃতরাষ্ট্র ছিল, দ্রৌপদী কারো কাছে যায়নি। দ্রৌপদী গেছিল শুধুমাত্র ভীষ্মের কাছে। ভীষ্মের চরণ দুটিকে জড়িয়ে ধরে দ্রৌপদী বারবার করে কেঁদে কেঁদে বলেছিল, দাদু গো, আমি তো তোমার কুলের কুলবধূ, আমার যদি বস্ত্র হরণ করা হয় তাহলে সেটা তো তোমার কুলের অপমান,
আমাকে রক্ষা করো। টস টস করে দ্রৌপদীর চোখের জলটা ভীষ্মের পায়ে পড়েছিল মা, কিন্তু ভীষ্মের পায়ে চোখের জলটা পড়া সত্ত্বেও সেদিন এত বড় অন্যায়টা দেখেও ভীষ্মদেব চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তারপরে আপনারা সবাই জানেন যে গোবিন্দের কাছে গেল, গোবিন্দ এমন বসন দিল যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হলো, কিন্তু দ্রৌপদীর বসন শেষ হলো না। সবার অজান্তে রাত্রিবেলায় দ্রৌপদী গোবিন্দের কাছে গেছিল মা। গোবিন্দের কাছে গিয়ে হাত দুটিকে জোড় করে বলছে, হে গোবিন্দ, সব না হয় বুঝতে পারলাম, কিন্তু আমার একটা জিনিস এখনো অজানা রয়ে গেল। কি না, এত বড় অধর্ম হওয়া সত্ত্বেও আমার দাদু ভীষ্ম কেন আজকে চুপ করেছিল? সেদিন ভগবান কি উত্তর দিয়েছিল জানো মায়েরা? ভগবান উত্তর দিয়েছিল, দ্রৌপদী, ভীষ্ম হয়তো সৎ, ভীষ্ম হয়তো চরিত্রবান, ভীষ্ম হয়তো অন্যায় সহ্য করতে পারে না, কিন্তু এত বড় অন্যায়টা দেখেও ভীষ্ম আজকে চুপ করেছিল কেন? কারণ ভীষ্ম খাবার খেত কার ঘরে? দুর্যোধনের ঘরে। আর দুর্যোধনের অন্নটা ছিল পাপান্ন, মানে দুর্যোধন পাপ টাকা পয়সা রোজগার করে তাতে ভীষ্মদেবকে খেতে দিত। তাই ভীষ্মের শরীরে পাপের অন্ন ছিল বলে এত বড় অন্যায় হওয়া সত্ত্বেও ভীষ্মদেব সেদিন চুপ করেছিলেন না। তাই বলে অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা। অনেক ভাগ্যের ফলে গৃহে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে গায় বৈষ্ণব সেবায়। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা। অনেক ভাগ্যের ফলে। আস্তে ও মায়েরা, আজকে তোমরা যারা যারা কীর্তন শুনতে এসেছো, ওই পেছন থেকে শুরু করে আজ পর্যন্ত এখানে যারা যারা কীর্তন শুনতে এসেছেন, সবাই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবে। জয় রাধা। হ্যাঁ, মায়েরা মনে মনে চিন্তা করে বেকার এলাম কীর্তন শুনতে। জয় রাধে। কিন্তু হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি, আর বলবো না মা। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 70 বছরেই মারা যান, আপনি 80 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। আচ্ছা বলো তো মায়েরা, মানুষের বয়স বাড়ে না কমে? হ্যাঁ, কমে। কি করে বলুন তো? মনে করুন ভগবান আমাকে বরাদ্দ করেছে তুই বাঁচবি 70 বছর। এখন আমার যদি মনে করুন 20 বছর পেরিয়ে গেল, আমার হাতে মোটেই সময় আর 50টা বছর। তাহলে যত দিন দিন এগোচ্ছে তত আমাদের বয়সটা কমে কমে আসছে। তাহলে মানুষের বয়স বাড়ে না, মানুষের বয়স কমে। তাই কথাটা কেন বললাম? এর কারণ আছে যে আমাদের বার 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 20 বছরেই মারা যান, আপনি 50 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে না। তাই মহাজন বললেন, রইবি যদি সামনে চল, সামনে চল, সামনে গেলে তোর মঙ্গল হবে। মঙ্গল হবে। মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, আসবে। টাকা পয়সা এলে বৃহস্পতি এলে সুখ হবে। হবে। আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস, শনিবারের দিনে রাহু তোরে গ্রাস করবে। সামান্য কথা নয় মা, তোমরাই উত্তরটা দেবে। বলছে রইবি যদি সামনে চল, রইবি কথার অর্থ হলো রবিবার। তাহলে সামনে চল মানে সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে মানে বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে শুক্রবার। আর সুখে যদি চিন্তা করে আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাখ তোর হরি বল, তাহলে শনিবারের দিন আবার আপন ঘরে চলে যেতে হবে।
তাই চলুন সবাই মিলে দুটি বাহু তুলে গাইব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে উলুধ্বনি Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. তাহলে ভোলানাথ কৈলাস পর্বতে বসে বসে কার নাম জপ করছে মা? না রাম নাম। আমরা ত্রিজগতে তিনজন দেবতার নাম সবচেয়ে উঁচু জায়গায় পাই। কি কি? একজনের নাম ব্রহ্মা, একজনের বিষ্ণু, আর আরেকজনকে মা মহেশ্বর বা ভোলানাথ। তাহলে দেখুন ভোলানাথ এত বড় দেবতা, তাও কার নাম জপ করছে? না রামের নাম জপ করছে। কেন? কারণ শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিব, এর রিলেশন আপনি ত্রিজগতে কোথাও পাবেন না। তাহলে রামের গুরু শিব, শিবের গুরু রাম হলো কি করে? এটা জানতে হলে একটু কৈলাস পর্বতে যেতে হবে। মা কৈলাস পর্বতে হর আর গৌরী বসে আছে। হর মানে ভোলানাথ আর গৌরী মানে পার্বতী। পার্বতী হঠাৎ লক্ষ্য করলো যে ভোলানাথের ডান চোখ মানে দক্ষিণ নয়ন দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। যেই না জল দেখতে পেয়েছে মায়েরা, অমনি পার্বতী বলছে ভোলানাথ তুমি তো কখনো দুঃখে থাকো না, তোমার নাম ভবম ভোলা মহাদেব, তুমি নিত্য নিত্য আনন্দে থাকো, তাহলে আজকে তোমার ডান চোখ দিয়ে জল কেন? তখন ভোলানাথ বলছে পার্বতী এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী ঠিক ধরেছো, আজ আমার ডান চোখ দিয়ে জল। বলে কেন? আমার গুরু রামচন্দ্র পঞ্চবটী বনে গেছে পিতৃসত্য পালন করবার জন্য, আর রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে। তাই রাম কেঁদে কেঁদে বলছে সীতা জ্ঞান সীতা ধান সীতা চিন্তামণি, আর সীতা ছাড়া আমি যেন মণিহারা ফেলি। আর রাম যখন কাঁদছে, রাম তো আমার গুরু, আমি আমার গুরুদেবকে আমার ডান দিকটি মানে দক্ষিণ দিকটি সমর্পণ করেছি, তাই রাম যখন কাঁদছে তখন আমার ডান চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। তখন পার্বতী বলছে স্বামী রাম যে তোমার গুরু, কই তুমি তো আমাকে আগে বলনি। বলে কেন? কারণ রাম যদি তোমার গুরু হয়, আমি তোমার স্ত্রী মানে রাম আমারও গুরু, তাহলে রাম কেমন তোমার গুরু, রাম কেমন আমার গুরু, আজকে রামকে আমি পরীক্ষা করতে যাব। ভোলানাথ যাওয়ার সময় বললো দেখো পার্বতী ও আমার গুরু রাম, ওকে পরীক্ষা করতে যেও না। কিন্তু পার্বতী মানলো না। পার্বতী করলো কি? রামকে পরীক্ষা করার জন্য রাবণ আর সীতাকে হরণ করে নিয়ে চলে গেছিলেন, কিন্তু পার্বতী নকল সীতা সাজলো, মানে সীতার মতো একদম হুবহু সেজেছে। তারপর যেখানে রাম কাঁদছিল সেখানে হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিয়েছে মায়ের। প্রথমেই দেখতে পেল কে? রামের ভাই লক্ষণ। লক্ষণ দেখতে পেয়ে রামকে বলছে দাদা আর কেন না, আমাদের বৌদি সীতা ফিরে চলে এসেছে। কিন্তু রাম সেই কথাটা শুনে একটা কথাও বললেন না মা। প্রথমে আপাত মস্তক নিরীক্ষণ করলেন, মানে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন, তারপর হাত দুটিকে জোড় করে বলছে মাগো জানো কি, ডু ইউ নো, তুমি কি জানো কোথায় আছে মোর জানো কি? তখন পার্বতী বলছে কেন? এই তো আমি তোমার জানো কি, এই তো আমি তোমার সীতা। তখন পার্বতীকে রামচন্দ্র বলছে না না ছিছি মা, এমন কথা বলতে নেই। বলে কেন? তুমি আমার গুরু পত্নী পার্বতী, আজকে তুমি পরীক্ষা করতে এসেছো। বলছে বুঝলে কি করে? বলছে কি করে বুঝলাম জানো? তুমি হয়তো সীতা সাজার জন্য মাথা থেকে পা পর্যন্ত সবটাই সীতার মতো সেজেছো, কিন্তু তোমার এই তৃতীয় নয়নটি এখনো জল জল করছে। পার্বতীর কটি নয়ন? তিনটি, আর সীতার কটি নয়ন? দুটি। তাই বলছে তুমি সীতা সাজার জন্য সব জায়গাটা ঢেকেছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি এখনো জল জল করছে। কিন্তু মা গো, আজকে তোমার মনে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে, এ যুগে তোমার মনোবাসনা আমি পূর্ণ করতে পারলাম না। কেন? কারণ এ যুগে আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র সীতার বাবাকে কথা দিয়েছি যে আমি আপনার মেয়ে ছাড়া অন্য কাউকে প্রেমের চোখে তাকাবো না পর্যন্ত। কিন্তু তোমার মনে যখন আজকে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে, এরপরে হবে দাপর যুগ, সেই দাপর যুগে তুমি হবে আমার লীলা সহায়কারিণী, তোমার নাম হবে পূর্ণমাসী যোগমায়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে ভোলানাথ কার নাম জপ করছে মায়েরা? রাম নাম জপ করছে। আর হেন কালে ভোলানাথের কাছে আসছে কে? না যিনি ঝালে ঝোলে অঙ্গলে সব জায়গাতেই থাকে। কি নাম মায়েরা? এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি, এখানেও আছে না না আপনাদের গ্রামের কথা বলেন, বেকার একদিন কীর্তন করতে এসেছি কেন আমার গাড়ি আটকায়,
জয় রাধে। এমন কোন জায়গা নাই, এমন কোন গ্রাম নাই, এমন কোন প্লেস নাই যেখানে এক দুটি নারদ নাই। নারদ মুনি জানে কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট, তাই ভোলানাথ রাম নাম শুনতে খুব পছন্দ করে। তাই নারদ মুনি কিভাবে আসছে বলে, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সিয়া রাম। रघुपति राघव राजा पतित पावन जय सीताराम। हो रघुपति राघव राजा राम पतित पावन जय सिया राम। ओ रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। তোমাদের হরিবাসনটা খুব ভালো মায়েরা, কেন বলো তো? কারণ অন্য জায়গায় রাম রাম বললে বলবে বিজেপি করে। জয় রাধে। আমি বিজেপির প্রচার করতে আসি নাই। রাম না বিজেপির, রাম না তৃণমূলের, রাম না কংগ্রেসের, রাম না সিপিএম এর, রাম হলো রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম, রাম নাম, सत्य है, রাম নাম। सत्य है। তার মানে কি তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, রাম আলাদা জায়গায়। যখনই সময় পাবেন উচ্চ স্বরে বলবেন রামচন্দ্র কি जय রামচন্দ্র কি जय रामचंद्र की मंगल बल भय राजा राम दशरथ नंदन जय सिया राम। मंगल बल भय राजा राम दशरथ नंदन राजा राम। सीतापति नंदन जय सिया राम पतित पावन राजा राम। सीतापति राजा राम पतित पावन सीताराम। बोलो राम राम, बोलो राम राम, बोलो राम राम राम, बोलो जय सिया राम पतित पावन राजा। राम 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 बोलो जय श्री गणेश पतित पावन जय राजा राम। जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन जय हो सीताराम। पतित पावन जय सिया, पतित पावन जय सिया राम। हो पतित पावन जय सिया राम। पतित पावन जय सीताराम। बोलो बोलो रामचंद्र भगवान की। সবাই খুব ভালো করে শুনবেন। তাই হয়েছে কি, আজকে ভোলানাথ কৈলাস পর্বতে বসে আছে, মা রাম নাম জপ করছে। আর হেনকালে ভোলানাথের কাছে এসেছে কে না নারদ মুনি। নারদ মুনি যেই না ভোলানাথের কাছে এসেছে, তখন ভোলানাথ নারদ মুনি কো, নারদ মুনি আগে যে সব সময় আমার সঙ্গে থাকতে, এই ছিলে কোথায়? তখন নারদ মুনি বলছে, প্রভু আমার একটা বিরাট বড় কাজ মাথায় রয়ে গেছে। তখন ভোলানাথ বলছে, দেখো সেসব আমি জানতে চাই না, তুমি তো স্বর্গ মত্ত পাতাল সব জায়গা যাওয়া আসা করো, তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? জয় রাধে। দেখবেন যারা জামাই হয় না তারা একটু শ্বশুর বাড়ির খবর শুনতে ভালোবাসে। তাই শিব বলছে, ও নারদ আমি অন্য কিছু জানতে চাই না, তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? আর নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এই খবরটা দেওয়ার জন্যই তো আসা। মনে মনে চিন্তা করলাম কি করে খবরটা দেব। তা করে মেঘনা চাইতেই জল, না ভোলানাথই জিজ্ঞাসা করেছে। তখন ভোলানাথকে নারদ মুনি বলছে, ভোলানাথ ওই খবরটা দেওয়ার জন্যই এসেছি, কিন্তু তোমার মনে বড় কষ্ট হবে গো। বুঝে না, আমার মনে কোনো কষ্ট হবে না। বলছে, বলো খবরটা। ও মায়েরা, শিবের শ্বশুর মশাইয়ের কি নাম গো? দক্ষ রাজা বা দক্ষ প্রজাপতি। বলছে, ভোলানাথ তোমার শ্বশুর বাড়ির খবরটা ভালো করে শোনো। তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা করেছেন যজ্ঞ, শান্তি পাওয়ার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ। এত দূর খবরটা শুনেছিল মা, ভোলানাথের মনে খুব আনন্দ। বলছে, তোমার শ্বশুর মশাই একটা যজ্ঞ করেছে, নাম দিয়েছে দক্ষ যজ্ঞ, ত্রিভুবন নিমন্ত্রণ করেছে। তখন ভোলানাথ বলছে, তো ভালো খবর। বলছে, দাঁড়াও এখানেই তো আসল গল্পটা আছে। বলে, ত্রিভুবন করেছে নিমন্ত্রণ। ও ভোলানাথ তুমি শুধু বাদে দক্ষ রাজা করেছে যজ্ঞ। শান্তি পাবার আসে
বাদে বলে তোমায় নিমন্ত্রণ, বলে তোমায় নিমন্ত্রণ, বলে তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, বলে তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, বেছে বেছে তোমায় বাদ দিয়েছে, ও তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, বলে বেছে বেছে তোমায় বাদ দিয়েছে। ও তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, একবার হরি হরি হরি, প্রেমানন্দে বাবু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাবু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাবু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাবু তুলে তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু। আচ্ছা বলো তো মায়েরা, এই সংসারে যে যেমন কর্ম করে তাকে ঠিক কি ভোগ করতে হয়? ফল ভোগ করতে হয়। এর থেকে খুব দামি একটা প্রসঙ্গ মনে পড়ে গেল, এটা আপনাদেরকে বলি। এক দোকানে এক মালিক, অনেক বড় দোকান, তাই মালিক একাই সামালতে পারছেন, একটা কর্মচারী রেখেছে। এবার কর্মচারী আর মালিক দোকানে একসঙ্গে কাজ করে। হঠাৎ একদিন মালিকের সঙ্গে কর্মচারীর একটু ঝামেলা হয়েছে, মালিক কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার কর্মচারী তো আর মালিককে মারতে পারে না মা, কারণ মালিকের গায়ে হাত তুলে দিলে চাকরি চলে যাবে। তাই করেছে কি, ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, বাড়িতে সে স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা করেছে। মালিক মেরেছিল, মালিকের গায়ে হাত তুলে নাই, কিন্তু ওই রাগটা মনে মনে পুষে রেখেছে, বাড়িতে সে স্ত্রীর সঙ্গে ঝামেলা করে স্ত্রীর গালে এক থাপ্পড় বসেছে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, আপনারা মারেন নাকি? ওই কোন একজন বাবা বলছে মারে নাকি মাস্তি, হ্যাঁ মারে, হ্যাঁ মারে বলছে ওদিকে। জয় রাধে। এই দেখুন, এই দেখুন, মা বলছে বদমাশ করলেই মার খাবে। জয় রাধে, ধন্য আপনাদের ভালোবাসা। শুনতে কেমন লাগলেও আমাদের ভালোবাসা কতক্ষণ না, ভাতের পাতে কাগজিটি যতক্ষণ। জয় রাধে। কেন বলুন তো মায়েরা, দেখবেন যতক্ষণ কাগজির মধ্যে রসামৃত থাকে ততক্ষণ দাম, কিন্তু যখনই আপনি কাগজিটা রসটাকে নিগড়ে দিলেন আর দাম থাকবে, আমরা ফেলে দিই। তেমনি যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন বাটনা বাটবে, রান্না করবেন, কাপড় কাচবেন, বলে আমার মায়ের মতো ভালো মা হয় নাই, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী হয় নাই। আবার যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন বাবা, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যাবেন, বিরাট সম্মান। তেমনি আজ মালিক মেরেছিল কর্মচারীকে, কর্মচারী আর মালিককে মারেনি, রেগে মেগে ওই মালিক মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছিল। এবারে স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, করেছে কি, স্বামী মেরেছিল, রাগটা ছিল, বাড়িতে বড় ছেলে ছিল, পড়াশোনা করছিল না, রেগে মেগে বড় ছেলের গালে এক থাপ্পড়। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, তাই করেছে কি, বাড়িতে ছোট ভাই ছিল, কত দূর গড়িয়েছে দেখো, মা মেরেছিল বড় ছেলেটাকে, বড় ছেলে কিন্তু আর মাকে মারতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, তাই করেছে কি, বাড়িতে ছোট ভাই ছিল, খেলতে 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 রেগে মেগে ছোট ভাইয়ের গালে এক থাপ্পড়। এবার ছোট ভাই তো আর দাদাকে মারতে পারে না, কারণ গুরুর তুল্য, করেছে কি, ওই যে দাদা মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে বাড়িতে একটা পোষা কুকুর ছিল, কুকুরটাকে এক লাথি মেরেছে। যেই না কুকুরটাকে এক লাথি মেরেছে বাবা, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছে। তাহলে দেখো, মালিক মনে মনে চিন্তা করলো, কর্মচারীর গালে এক থাপ্পড় বসালাম, হয়তো কিচ্ছু হবে না, কিন্তু সেই কুকুরের কামড়টা কর্মচারীকে খেতে হলো, সেই মালিককে খেতে হলো। কেন না, এই সংসারে যে যেমন কর্ম করবে তাকে কিন্তু ঠিক তেমনই ফল ভোগ করতে হবে। তাই তো মহাজন বললেন, ক্যা লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে। ও মায়েরা, যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম? এই যে আমি পাঞ্জাবিটা পরেছি, পাঞ্জাবি এনেছিলাম, যদি এগুলো আপনাদের পয়সাতে। জয় রাধা। और क्या लेके तू जाएगा, আর কি নিয়ে তুমি যাবে বলো। যেদিন 4 জনের কাঁধে যাবে, শ্মশান ঘাটে যাবো, সেদিন কি বলবে? যদি এটা পরনে ডোর থাকে সেটাকেও খুলে দেবে, মানে আসার দিনেও খালি হাতে আর যাওয়ার দিনেও খালি হাতে। শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতাएगा, नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा, ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा, क्या लेके आया जग में, क्या लेके आया जग में, और क्या लेके तू जाएगा, नाम हरि का जपले बंदे फिर पीछे
पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में, অর্থাৎ কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে? মানে যেদিন এসেছিলাম খালি হাতে এসেছিলাম, আর যেদিন চার জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো সেদিন কি বলবে? বলো হরি हरि बोल, বলো হরি। हरि बोल, আমার গাড়ি, हरि बोल, আমার বাড়ি, हरि बोल, আমার ছেলে, हरि बोल, আমার মেয়ে, हरि बोल, ব্যাংক ব্যালেন্স, हरि बोल, সাদা টাকা, हरि बोल, কালো টাকা, हरि बोल, গোলাপি টাকা, हरि बोल। কিছু থাকবে? যা এনেছিলেন সব এনে দিয়ে যেতে হবে মা। তাহলে যাওয়ার দিনেও খালি হাতে আর আসার দিনেও খালি হাতে। শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতাएगा। राम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल में, बचपन बीता खेल खेल में, बचपन बीता खेल खेल में, बचपन बीता खेले खेले। भरी जवानी तू मस्त रहा। राम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। যা কিছু বলবো সব বুঝিয়ে বলবো। বলছে বচপন বিতা খেল খেল মে, অর্থাৎ বাল্যকাল গেল হাসিতে খেলিতে আর যৌবন গেল রঙে। যখন থাকে যৌবনের বল কে বলে মা হরি বল। আপনারা তো খুব ভালো, আপনাদেরকে হাত তুলতে বলছে হাত তুলছেন, উলুধ্বনি দিতে বলছে উলুধ্বনি দিচ্ছেন। আবার কালকে আমি যে হরিবাসরে গেছিলাম, নাম বলবো না, আপনাদের আত্মীয় বেরিয়ে যেতে পারে, জয় রাধে। সেখানে যখন গেছি মায়েদেরকে বলছে একটু উলুধ্বনি দেন, হাত তুলুন, তখন বলছে আমার পকেটে বল, আমার রাজনীতির বল, আমার রক্তের বল, রাখ তোর হরি বল। কে বলতে যাবে মা? আপনারা বলবেন তো? নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতাएगा। राम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। कहत कबीरा सुन भाई साधु, कहते कबीरा सुन भाई साधो, कहत कबीरा सुन भाई साधु, कहत कबीरा सुन भाई साधो। गर्मी का फल पाएगा। राम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। गाई गौर हरि फिर पीछे पछताएगा। फिर पीछे पछताएगा। हाँ फिर पीछे पछताएगा। फिर पीछे पछताएगा। তাহলে আজকে ভোলানাথ নারদ মুনিকে বলছেন, নারদ মুনি তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে এই খবরটা দেওয়ার জন্য একটু আসা। বলছে হ্যাঁ গো, বলছে খবরটা দেওয়ার জন্য এসেছি, কিন্তু তোমার মনে যদি কষ্ট হয়, বলে তাহলে খবরটা বলো। তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা একটা যজ্ঞ করেছে, নাম দিয়েছে দক্ষ যজ্ঞ। স্বর্গ মর্ত পাতাল তিন জায়গায় নিমন্ত্রণ করেছে আর বেছে বেছে তোমাকে বাদ দিয়েছে। যেই না কথাটা শুনেছে নারদ মুনি মনে মনে চিন্তা করলো, যখন আমি শিবের কানে খবরটা দেব যে শ্বশুর বাড়িতে এত বড় একটা যজ্ঞ হচ্ছে অথচ ভোলানাথকে নিমন্ত্রণ করেনি, তখন জামাইয়ের মনে কষ্ট হবে, আর শ্বশুর জামাইয়ে যখন যুদ্ধ হবে আমার মনে কতই না আনন্দ হবে। এগুলো নারদ মুনিদের কাজ বাবা, জয় রাধে। যেই না এই কথা বলেছে তখন মনে মনে চিন্তা করছে বোধহয় এই ঝগড়াটা লাগলো বলে। কিন্তু ভোলানাথ এত শান্ত দেবতা, দেখবেন যত যত ত্রিজগতের দেবতা আছে সবাইকে সন্তুষ্ট করা কঠিন বাবা, কিন্তু ভোলানাথকে সন্তুষ্ট করা বড় সহজ। যেই না বলেছে ও ভোলানাথ তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা ত্রিভুবন নিমন্ত্রণ করেছে, শুধু তোমাকে বেছে বেছে বাদ দিয়েছে, তখন ভোলানাথ বলছে আমাকে নিমন্ত্রণ করেনি, ভালোই করেছে। বলে কেন? কারণ আমার শ্বশুর মশাই তো জানে আমি তো কোথাও একা যেতে পারি না, আমি ভূত প্রেত দৈত্য দানা সকলকে নিয়ে যাই, তাই একদিক দিয়ে নিমন্ত্রণ করেনি বাবা, ভালো করেছে। কিন্তু নারদ আমার কানে খবরটা দিলে কিন্তু কৃপা করে আমার সতীর কানে খবরটি দিও না। কেন? কারণ আমি জানলাম যে আমার শ্বশুর মশাই যজ্ঞ করেছে, আমাকে নিমন্ত্রণ করেনি, আমার কষ্ট হয়নি। কিন্তু মেয়ে যদি জানতে পারে যে বাপের বাড়িতে এত বড় একটা যজ্ঞ হচ্ছে আর অথচ মেয়েটাকে নিমন্ত্রণ করেনি, কষ্ট হবে না? তাই বারবার করে হাত দুটিকে জোড় করে বলছে শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। ও গো শোনো গো নারদ মুনি,
বলি কানে কানে গো, বলি কানে কানে। বলে শোনো গো নারদ মুনি তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। ওগো শোনো গো নারদ মুনি তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। দক্ষ যজ্ঞের খবর যেন, খবর জানো, দক্ষ যজ্ঞের খবর যেন, দক্ষ যজ্ঞের খবর যেন আমার সতী নাহি শোনে গো, সতী নাহি শোন। ওই না লক্ষ খবর জানো, লক্ষ খবর জানো, সতী নাগি শোনে নার, সতী নাগি শোন। বলে সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না খবর। বলে সতীর কানে দিও না খবর। তুমি সতীর কানে দিও না, কারণ সতী আমাকে বড় ভালোবাসে। তুমি সতীর কানে দিও না খবর, কারণ সতী বড় অভিমানিনী। সতীর কানে দিও না খবর। তাই ভোলানাথ নারদ মুনির কাছে হাত দুটিকে জোড় করে বলছে, নারদ আমার কানে খবরটা দিলে দিলে, এবার কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে যাও, প্রস্থান করো। কেন? কারণ তোমার আরেক নাম না রদ, তোমাকে রদ করা যায় না। আমাকে দিলে আমার মনে কষ্ট হয় নাই, কিন্তু যদি সতীর কানে খবরটি দিয়ে দাও, আমি জানি তুমি কিছু না কিছু একটা করে দিতে পারো বাবা, তাই এখান থেকে এত তাড়াতাড়ি চলে যাও। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, ভাবলাম যে ভোলানাথকে খবরটা দেব, তখন শ্বশুর জামাইয়ের যুদ্ধ হবে, কতই না আনন্দ হবে, কিন্তু সে তো হলোই না। এবার শেষ উপায়, যদি সতীর কানে একবার খবরটা দিতে পারি তাহলে কিছু না কিছু হতে পারে। কিন্তু ভোলানাথ তো জানে যে নারদ মুনি যদি একবার ভেতরে প্রবেশ করে সতীর কাছে, তাহলে হরিবল করে দেবে। তাই নারদ কাছে, শোনো নারদ, তুমি যেখান থেকে এসেছো তুমি সেখানে প্রস্থান করো। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, না না কোনো রকমে যেতেই হবে। নারদ মুনি আজ শিবের হাতটাকে ধরে পড়ে বলছে, ও শিব, ও ভোলানাথ, আচ্ছা বলো তো তুমি সম্পর্কে আমার কে হও? বলছে, কে হয়? আমি তোমার বাবা হই। আচ্ছা তুমি যদি আমার বাবা হও তাহলে সতী আমার কে হবে? বলে মা হবে। মা যদি জানতে পারে ছেলেটা নারদ এতদিন পরে এসেছে, অথচ মায়ের সঙ্গে দেখা না করে চলে গেছে, মায়ের মনে কষ্ট হবে না? ধরুন কেমন করে বলছে মা, বলছে মায়ের মনে কষ্ট হবে না, তার চেয়ে বরং একবার দেখা করব, দেখা করেই চলে আসবো, চিন্তা নাই, দক্ষ যজ্ঞের খবর সতীকে বলবো না। তখন ভোলানাথ বলছে, দেখো 3 সত্য করো। বলছে 3 সত্য করলাম, দক্ষ যজ্ঞের খবর সতীকে বলবো না, বলবো না, বলবো না। বলছে ঠিক আছে এবার যাও। আর মনে মনে চিন্তা করছে, যদি একবার যেতে পারি, বলেছিলাম দক্ষ যজ্ঞের খবর বলবো না, কিন্তু যদি একবার সতীর কাছে যেতে পারি তাহলে 100% দক্ষ যজ্ঞের খবর সতীকে বলবো, বলবো, বলবো। দেখো এবার যেই না প্রবেশ করেছে সেখানে বসে আছে কে? বলে বসে আছে দক্ষবালা, ত্রিনয়নে করে আলা। বসে আছে দক্ষবালা, ত্রিনয়নে করে বসে আছে দক্ষবালা, ত্রিনয়নে করে আলা। বসে আছে দুঃখবালা, ত্রিনয়নে করে আলা। বসে গেছে ত্রিনয়নে মা, মা গো। ব্রহ্মময়ী মা গো, ব্রহ্মময়ী মা গো, ও গো মা গো, মা গো, ত্রিগুণাধারিণী মা গো, তোমার চরণে প্রণতি
জানায়। তোমার চরণে প্রণতি জানায়। ওই না বসে আছে দুঃখ বালা ত্রিনয়ন করে নারদ মুনি করিল প্রণাম মাকে। নারদ মুনি করিল প্রণাম মাকে। বলে নারদ মুনি করিল প্রণাম মাকে। ওই নারদ মুনি করিল প্রণাম মাকে। আবার শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা। শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী উমা। বলে শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা। বলে শঙ্কর শঙ্করী অসুর নাশিনী শ্যামা। পূর্ণ কর মনের মনস্কাম মাগো। পূর্ণ করো মোদের মনস্কাম মাগো। বলে পূর্ণ কর মনের মনস্কাম মাগো। পূর্ণ কর মনের মানুষ আমায় হরি ভক্তি দাও মা। হরি ভক্তি দাও মা। আমায় হরি ভক্তি দাও মা। আমায় হরি ভক্তি দাও মা। যেন কৃষ্ণ নাম গাইতে পারি। আমায় হরি ভক্তি দাও মা। একবার প্রেমানন্দে বাহু আমায় হরি ভক্তি দাও মা। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাবু একবার হরি 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 বলে। প্রেমানন্দে বাবু একবার হরি 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 বলে। প্রেমানন্দে বাবু একবার হরি 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 বলে। প্রেমানন্দে বাবু তুলে হরি ভক্তি দাও মা। ভক্তমণ্ডলী মায়েরা, নারদ মুনি প্রণাম করলো কাকে? না মাকে। এর থেকে কি শিক্ষা দিল? দেখো, আমি একজন ভগবানের অংশ, তথাপি আমি মাকে প্রণাম করলাম কেন? কারণ যদি কলিযুগে কেউ বাবা মায়ের চরণে প্রণাম করতে ভুলে যায়, তার কিন্তু কৃষ্ণ কৃপা হবে না মা। এর থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেল। যারা মনে করুন ভগবানকে পূজা করছেন, যারা ভগবানকে চিড়ে কলা বাতাসা দিয়ে সেবা করছেন, অথচ বাবা মাকে গোয়াল ঘরে রেখে দিয়ে এলেন, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এলেন, সেবা হবে না মা। শিবরাত্রির দিনে, শ্রাবণ মাসের দিনে আপনি কেজি কেজি দুধ ঢাললেন, জল ঢাললেন, আর অথচ বাবা মাটাকে গোয়াল ঘরে রেখে দিলেন, সেবা হবে না মা। এক বাবা মা, তাদের অনেক অভাব, ভালো খেতে পায়নি, কিন্তু তাদের দুটো ছেলেকে বাবা মা অভাব বুঝতে না দিয়ে আজকে মানুষের মতো মানুষ করেছে। এখন সেই ছেলেগুলো আমেরিকাতে বড় বড় ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে, তারা এখন বড় বড় কোম্পানিতে চাকরি করে। 1 বছর 2 বছর 3 বছর পেরিয়ে গেছে মা, কিন্তু ছেলেগুলো আর বাড়ি আসেনি। মা বাবা প্রত্যেক দিন ফোন করে ছেলেগুলোকে বলে, খোকারে আর কতদিনই বা বাঁচবো বল। একজন পিতা মাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে খাওয়া মাখা করার জন্য নয়, আর দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্যও নয়। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই শেষের দিনে যখন তাদের আর আপন বলতে কেউ থাকে না, দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি বাবাকে বাবা, মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে মায়েরা। দেখবেন আমাদের হাতে যদি কোনো ফোড়া হয়, ফোসকা হয়, সেই ফোড়াটাকে নিয়ে, ফোসকাটাকে নিয়ে আমরা মনে মনে চিন্তা করি কখন যাবে কখন যাবে। কিন্তু একজন মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে। মৃত্যু যন্ত্রণার পরেও যদি কোনো যন্ত্রণা থাকে, সেটা হলো গর্ভধারণের যন্ত্রণা। একজন পিতা মাতা তার কষ্ট করে একটা ছেলেকে উপযুক্ত মানুষ করে, তো কেন ওই শেষের দিনে ছেলে মেয়েটা যেন বাবা মায়ের মুখে আগুনটা দিয়ে দেয়। দুটো ছেলেকে বাবা মা অনেক টাকা পয়সা রোজগার করে, নিজেদের বড় অভাব, কিন্তু বাড়িতে বাড়িতে ভিক্ষা করে আদায় করে ছেলেগুলোকে আজকে মানুষের মতো মানুষ করেছে। ছেলেগুলো আমেরিকাতে বড় বড় ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে। বাবা প্রত্যেক দিন ফোন করে, খোকারে
কতদিনেই বা বাঁচবো বল? আর তো বেশি দিন বাঁচবো না, অন্তত 3 বছর হয়ে গেল তোরা বাড়ি আসিসনি, অন্তত একবার করে বাড়ি আসবি। এই বাবাটাকে বাবা, মাটাকে মা বলে ডাকে, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না। ছেলেগুলো বলে, বাবা মা আমাদের কোম্পানির এখন অনেক চাপ, আজ যাব, কাল যাব, পরশু যাব, এর পরের মাসে যাব, এই করতে করতে ছেলেরা এলো না মা। কিন্তু মাটার একটা দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। বাবা যখন মায়ের হাতটাকে ধরে হসপিটালে নিয়ে গেছে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখে পরে আজ বাবার হাতটাকে ধরে পরে বলছে, শুনুন না, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, তাই যতদিন বাঁচবে বাড়ি নিয়ে যান, আর যত যত কাছের মানুষ আছে একটু তাড়াতাড়ি শেষের দেখাটা দেখানোর চেষ্টা করব। এবার বাবা প্রথমেই ফোন করেছে ছেলেদেরকে, খোকারে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তোদের মাকে, ডাক্তার বলে দিয়েছে তোদের মা বেশি দিন বাঁচবে না রে, তাই অন্তত মারা যাওয়ার আগে তোদের মায়ের বড় ইচ্ছা অন্তত শেষের বারে তোদের দুটো ছেলের মুখটাকে দেখে যেন শান্তিতে মরতে পারে, বাড়ি আয়। ছেলেরা বলে, বাবা আমাদের এখন কোম্পানির অনেক চাপ, আজ যাব, কাল যাব, পরশু যাব, এই করতে করতে একদিন মাটা মারা গেল। বাবা ছলো ছলো নয়নে ছেলেগুলোকে ফোন করেছে, খোকারে মা বেঁচে থাকতে থাকতে তো এলি না, অন্তত শেষের বার মাটা মারা গেছে তো, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, অন্তত মায়ের মুখে আগুন দিয়ে শ্রাদ্ধ বার্ষিক শ্রাদ্ধ পার করে সারা জনমের মতো চলে যায়। ছেলেগুলো বলছে, বাবা আমরা তো আমেরিকাতে থাকি, আমাদের বাড়ি ফিরতে গেলে, ভারতে ফিরতে গেলে মিনিমাম 3 দিন সময় লাগবে, তাই মায়ের দেহটাকে একটু ফ্রিজার করার ব্যবস্থা করো, মানে বরফে রাখার ব্যবস্থা করো, কেন মায়ের দেহটা যেন পচে না যায়, গলে না যায়। এবার ডাক্তারি পরামর্শ নিয়ে 3 দিন মায়ের দেহটাকে বরফের মধ্যে রেখেছে মা। 3 দিন পর সন্ধেবেলায় বড় ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকেছে। বাবা আর থাকতে পারে, বাবা বড় ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে মা বেঁচে থাকতে থাকতে তো এলি না, তোদের মায়ের বড় ইচ্ছা ছিল রে, অন্তত শেষের দিনে অন্তত যেন তোদের দুটো ছেলেকে অন্তত শেষের দেখাটা দেখে পরে যেন শান্তিতে মরতে পারে। যখন তোদের মা মারা যাচ্ছিল না, ছটপট করে আমার হাতটাকে ধরে পরে বলেছিল, স্বামী আমার দুটো ছেলেকে অন্তত এনে দাও। অনেক কষ্ট পেয়ে মারা গেছে। এতক্ষণে বাবা লক্ষ্য করেছে বড় ছেলেটা এসেছে, কিন্তু ছোট ছেলেটা আসে নাই। বাবা বড় ছেলেটার হাতটাকে ধরে পরে বলছে, হ্যাঁ রে খোকা তুই এলি, আর ছোটটা আসেনি, ছোটটা আসেনি। তখন ছেলেটা যে উত্তরটা দিয়েছে, আজকে হরিবাসরে যারা বাবা মা হয়েছেন একটু মনে ভালো করে গেঁথে নিন মায়েরা। বড় ছেলেটা উত্তর দিচ্ছে, বাবা তুমি ঠিকই বলেছো, আমি এসেছি, ছোটটা ছোট ভাই আসেনি। কেন জানো? বলে কেন? আমরা 2 ভাই একই কোম্পানিতে চাকরি করি তো, তাই 2 ভাইকে একসঙ্গে ছুটি দিল না, তাই ছোট ভাই বলে পাঠিয়েছে আজকে মা মারা গেছে তুই যা, আর যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। এর চেয়ে কোনো দুঃখের কথা হতে পারে? বাবা বলছে, খোকা রে অনেক দামি কথা বলে দিয়েছিস, দাঁড়া দাঁড়া, তোদের মা একটা দামি জিনিস দেখেছিল, তারপর শ্মশানে যাবি তোর মায়ের মুখে আগুন দিতে। ছেলেটা মনে মনে চিন্তা করছে বোধহয় দামি কোনো জিনিস দিয়ে গেছে। বলছে 10 মিনিট অপেক্ষা কর। একটা ঘরের মধ্যে দরজাটা লাগিয়ে দিয়েছে মা। 10 মিনিট বলেছিল, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা পেরিয়ে গেছে, তাও কিন্তু বাবা কোনো সাড়া শব্দ করেনি। 2-3 বার দরজাটা ঠক্কর দিয়েছে, তাও যখন বাবা দরজা খোলেনি, দরজাটাকে যখন ভেঙে দিয়েছে, তখন দেখছে বাবা ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর হাতে একটা চিঠি। চিঠিটাতে লেখা আছে, খোকা রে অনেক যত্ন করে তোদেরকে মানুষ করেছিলাম রে, আমাদের বড় অভাব ছিল রে, একদিন জানিস তোরা 2 ভাই কিচ্ছু খাসনি, তোরা আমাকে তোর মাকে বলেছিলি জন্ম দিয়েছো কেন যদি খেতে না দিতে পারো। সেই কথাটা শুনে রাত্রিবেলায় তোদের মা বড় কেঁদেছিল রে।
তোরা যখন প্রত্যেকদিন স্কুলে যেতিস না, সেই সময় তোর মা প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে দরজায় দরজায় ভিক্ষা করতে যেত। কত বাড়িতে না মারধর করেছে, কত বাড়িতে বেত্রাঘাত করেছে, তাও সেগুলোকে সহ্য করে আজকে মানুষের মতো মানুষ করছে। কিন্তু এত বড় কথা বলে দিলি যে আজকে মা মারা গেছে, তুই এসেছিস, আর যেদিন আমি মারা যাব সেদিন ছোটকে পাঠাবি। এই নে, ছোটকে বলে দিবি আর কষ্ট করে আসতে হয় না, আমিও আমার প্রাণটা ত্যাগ করলাম, তুই এক ভাই আমাদের দুজনাকে মুখে আগুন দিয়ে সারা জনমের মতো চলে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। আমার যাওয়া সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। তুমি যার জন্য মোরো ভেবে, বলো বলো সে কি তোমার সঙ্গে যাবে। ও মায়েরা, যার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, যাকে নিজের ছেলে নিজের মেয়ে বলছেন, যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবেন, মুখে আগুন দেবে, তারপর পথে একটা কাঁটা দিয়ে পরে বলবে তোমার ওই পথ আমার এই পথ। তুমি যার জন্য মোর ভেবে, বলো বলো সে কি তোমার সঙ্গে যাবে। সে প্রেয়সী দেবে ছড়া, সংসারে অমঙ্গল হবে ভেবে। যেদিন আপনি মারা যাবেন, বাড়ির যে বৌমা থাকবে, যে স্ত্রী থাকবে, সে গোবর জল ছিটা দেবে যেন অমঙ্গল না হয়। তাই ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রমর ভুমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো এই মায়ার জালে। আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ভুমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভুমণ্ডলে। তাই ভুলো না দক্ষিণা কালী, এবার মত হয়ে মায়ার জালে। তাই হলো না দক্ষিণা কালে, মত গয়ে মায়ার জালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল নিতাই গৌর হরি বল, বল হরি বল নিতাই গৌর হরি। হরি বল
গরি বল হরি বল গরি বল নিতাই গৌর গরি বল। তাই দেখুন মায়েরা, যদি সময় পান, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, যখনই সময় পাবেন অন্তত বাবা মায়ের চরণে প্রণাম করবেন। যখনই সময় পাবেন গুরুদেবের চরণে প্রণাম করবেন। কারণ যে মা বাবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই মা বাবাকে আপনি দেখলেন না আর ভগবানকে পূজা করলেন, তখন ভগবান মনে মনে চিন্তা করবে, হ্যাঁ রে বাবা, যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো তুই তাকেই ছেড়ে দিলি, কি এমন গ্যারান্টি আছে তুই আমাকে ছেড়ে দিবি না? তাই প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম করবেন, তারপর গুরুদেবের চরণে প্রণাম করবেন, তবে কিন্তু ভগবানের কৃপা পাবেন। ভগবানকে পেতে গেলে কি লাগে? সৎসঙ্গ। সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সৎসঙ্গ হওয়া মাত্র জীবের কৃষ্ণ প্রেম পজয়। আমাদের বাংলাতে খুব সুন্দর কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে কলিযুগে নরকবাস নয় মা, পদে পদে সর্বনাশ। জয় রাধে। মনে করুন আপনাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, সাপ প্রবেশ করে, কি করবেন মায়েরা? দেখুন কেমন বুকের পাটা বলছে, মেরে দেবো। জয় রাধে। আবার মনে করুন সেই সাপটাই আপনাদের নস্করপুরে কোন শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, কি করবেন? পূজা করবো, দুধ ঢালবো, ধূপ দেখাবো। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। যখন আমার বাড়িতে সাপটি প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে উঠে খেলা করলাম, আমরা কি করলাম? পূজা করলাম। তাই এখান থেকে লীলা থেকে বেরিয়ে আমরা একটা নরোত্তম দাস ঠাকুরের পদাবলী গাইবো, সবাই মিলে হাত দুটি তুলে। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ও মায়েরা একটু আমার সঙ্গে গাইবে? এই যারা যারা আমার সঙ্গে এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি বলবো তারপর তোমরা বলবো, ঠিক আছে? জোরে জোরে বলবে মায়েরা। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, তালে তালে হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, জোরে বলো। যাদবায় মাধবায় কেশবায় নম, প্রেম সে বাহ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বাহ। গিরিধারী গোপীনাথ মদন, গোপীনাথ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, প্রেম। বাহ, আনন্দ হয়েছে মায়েরা? হ্যাঁ, যতই ছি 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 ননি শুনেন, জয় রাধে, জয় রাধে, আর যতই জামাল পুতু শুনেন, হরে কৃষ্ণ। এই নামে মজা পাবেন যেটা, সেটা কোথাও পাবেন না। আপনারা এত সুন্দর গাইলেন, আমি যদি এমনি জানতাম এদেরকে আনতামই না। হ্যাঁ, পয়সাগুলো একাই নিয়ে চলে যেতাম। জয় রাধে। কিন্তু এবার যখন এনে ফেলেছি কিছু তো করার নাই, তো সবাই মিলে একসঙ্গে গাইবো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওই ক্যামেরা দাদাকে একটু বলবো, একটু ক্যামেরাগুলো ঘুরিয়ে দেবেন ভক্তদের দিকে, যেন সবাই দেখতে পেয়ে যায়। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরি বল রে, হরি বল, হরি বল রে, বল রে, বল 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 রে, বল রে, বল রে। তাই গৌর হরি বল, হরি বল। সবাই প্রেমানন্দে হরি বল রে। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। ও মায়ের, এখানে একটা তোমাদেরকে কথা বলি।
তোমাদের এই দক্ষিণ 24 পরগনার এই গল্প। এক বাবার এক ছেলে একটা ঘোড়া কিনেছে, এবার বাবা চেপেছে ঘোড়ার পিঠে আর ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। জয় রাধে। যেই না কিছু দূর গেছে, ডায়মন্ড হারবার হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি, বাবা হয়ে চেপেছ আর ছেলেটাকে হেঁটে হাঁটাতে হাঁটাতে নিয়ে যাচ্ছ। তোমার বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি আর ছেলেটাকে হাঁটাচ্ছি, তাই করেছে কি, এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না বড় কাছারি হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না, কম বয়সী ছেলে হয়ে চেপেছো আর বাবাটাকে হাঁটাচ্ছ। তখন বাবা মনে মনে চিন্তা করছে, হাই রে কপাল, আমি চাপলেও জ্বালা, ছেলে চাপলেও জ্বালা, তাই করবো কি। তখন বাবা বলছে, শোন খোকা, তাহলে দুজনাতেই চেপে। যেই না দুজনাতে চেপে বিবির হাট মোড়টা পার হচ্ছে, তখন বলছে করেছো কি, একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তা বলে দুজনাতেই। তখন বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনাতে চাপলেও জ্বালা, তাই করবো কি। বলছে শোন খোকা, তাহলে ঘোড়াটাকেও হাঁটা আর আমরা দুজনেও হেঁটে হেঁটে যাই। যেই না আপনাদের নস্করপুর হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো, ঘোড়া দেখাচ্ছে। চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। তাই কিছু মানুষ আছে মা, যাদের কোনোতেই শান্তি নাই, আপনি হাত তুলবেন তাও সেটা বলার জন্য থাকবে, কিন্তু একদম। আচ্ছা বলো তো, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? এত বলেছে দুটো। কটা দিয়েছে? একটা। আর কান দিয়েছে কটা? দুটো। ভগবান বলছে শোন বেশি, বল কম। যদি আপনাদেরকে কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন। তো সবাই মিলে গাইবো, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি বল। হরি গোপীনাথ মদন মোহন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওই না গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, হরি বল। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া, আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। সেই গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করি আ, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করি শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করি আ। সেই গুরু বৈষ্ণব পদে পদ্মে করিয়া। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, আবার নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। বলো বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর গোবিন্দ কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, যাদের কীর্তন ভালো লাগছে না তাদের কি।